টাটা, সাবধানে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজছে হচ্ছে সকাল 7টা। আর দেখো আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি। কাজের দিদি সকালবেলায় এসেছে 6টা 10 নাগাদ, এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে, হয়ে গেছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখন ঘর। এইবারে হচ্ছে গিয়ে 7টা বাজে চা নিয়ে বসলাম, চা করলাম, চা খাচ্ছি। চাটা খেয়ে অভিজিতের জন্য ব্রেকফাস্ট রেডি করব, ও বেরোবে, অফিস যাবে। তো যাই হোক, শুরু করলাম দিনটা। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, পরে আবার আসছি চাটা খেয়ে। এখন বাজছে হচ্ছে 7:30 আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। এবার অভিজিতের তো স্নান করতে গেছে, ও স্নান হয়ে যাবে। স্নান করে এবার একটু ব্রেকফাস্ট করে দিচ্ছি। সেই জন্য ব্রেকফাস্টে আজকে করে দেব হচ্ছে, আর টিফিনও নেবে না আজকেও। তো ব্রেকফাস্টে আজকে করে দেব হচ্ছে, কালকে রাত্রিরে আটা ময়দা মিশিয়ে মেখেছিলাম, তো সেটা রয়েছে। তো দুটো রুটি করে দিই, দুটো রুটি, আর কালকে তরকারিও আছে। প্রথমে ভেবেছিলাম ব্রেড অমলেট করে দেবো, তারপর ভাবলাম যে দুটো রুটি করে দিই, রুটিটা খেলে একটু পেটেও থাকবে, তো দুটো রুটি তরকারি দিয়ে খেয়ে যাবে। তো চলো রুটিটা আগে করে দিই, তারপর খেতে দিয়ে দেবো, তারপর পরে আবার আসছি। দেখো, দুটো রুটি তরকারি আর হচ্ছে দুটো ডিমের সানি সাইড আপ করে দিয়েছি। ও এটা ভীষণ ভালোবাসে খেতে, তো সেই জন্য ভাবলাম এটা একটা করে দিই। তো চলো থালায় দিয়ে দিই, দিয়ে ওকে খেতে দিয়ে দিই। ও রেডি হচ্ছে, খেতে দিয়ে দিই, খেয়ে নেবে। এই যে নাও, দিয়ে দিয়েছি, দিয়েই দিয়েছি খেতে। দেখাই একবার, দেখো রেডি হয়ে গিয়েছে। বসে পড়ো, খুলে গরম লাগছে। জাস্ট তুমি একবার দেখে নিলে, পড়ে যাওয়া যাবে না, এখন গিয়ে পড়ো। ওরা আসলে আজকে একটা মিটিং আছে, তো সেই জন্যই আর কি স্যুটটা পড়ে যাচ্ছে। বাবা চা আছে, দাঁড়াও মাইক্রোওয়েভে করে দিচ্ছি। এই যে দেখো সানি সাইড আপ করে দিয়েছি তোমাকে, একদম তলতলে হয়েছে একদম, মানে না না অত লাগবে না, 10 সেকেন্ড দিলেই এনাফ। সাবধানে যেও, ব্লগ করতে তুমি ব্যাঙ্গালোরে। টাটা, সাবধানে যেও। হ্যাঁ ওকে একটু বলে দিস আর ওটা নামিয়ে নিতে। ঠিক আছে ঠিক আছে, টাটা। তো আজকের জন্য অর্ডার করলাম একটু চিকেন করলাম, আর হচ্ছে একটু, দেখলে পুরো চাটা খাইনি, চিকেন করলাম, আর হচ্ছে একটুখানি ইয়ে করলাম, কি বলে, কুমড়ো অর্ডার করলাম। আসলে বাজারে যাবার সময় হচ্ছে না, কখন আর বাজারে যাবো। রনর স্কুলটা খুললে তাও তখন একটু বাজার টাজারে যাওয়া যাবে, সকালবেলা ওকে স্কুলে ছেড়ে দিয়ে, তাই করি ইন জেনারেল। কিন্তু এখন দেখা যাক কীরকম কী ব্যবস্থা হয়। তো যাই হোক, চিকেনটা আসুক, একটু পরে রান্না করব। সবে বাজছে 8:30। আমি এখন গিয়ে একটু চিৎপাত হয়ে শোবো, শুয়ে মানে উঠেই পড়বো, রণ ঘুমাচ্ছে যেহেতু, সেই জন্য একটু চিৎপাত হয়ে টান হব একটু। তো একটু পরে উঠে, ঝামেলা নেই তো কোনো, সেই জন্যেই একটু পরে উঠে হচ্ছে গিয়ে রান্না বসাবো, তারপর চান টান করবো, রণকে খাওয়াবো, অনেক কাজ আছে। তো তার আগে একটুখানি রেস্ট করে নিই। আর চিকেনটা এসেই গেছে, ওটা নিয়ে রাখি আগে বেসিনে, তারপরে যাব ঘরে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন বাজছে হচ্ছে 11টা, আর রনকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। রনকে খাইয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে।
আমি নিয়ে বসেছি এক কাপ কফি আর হচ্ছে একটুখানি চাল ভাজা। তো ড্রাই চাল ভাজা, মানে যেটা ওই সেই কিসের বলো তো, মুখরোচকের বোধহয় পাওয়া যায়, সেই মুখরোচকের ওই চাল ভাজার প্যাকেট ছিল। তো সেইটা থেকেই ভাবলাম যে একটু চাল ভাজা আর কফিটা খেয়ে নিই, কারণ এবার রান্নায় লাগবো, একটু খেতে তো লেটও হবে, তো একটু খেয়ে নিই। তো যাই হোক, চলো খেয়ে নিই কি রান্না করছি না করছি দেখাচ্ছি তোমাদেরকে, আগে খেয়ে নিই। চলে এসেছি রান্নাঘরে জোগাড় জানতি করতে রান্নার। তো সবজিও কেটে নিয়েছি, কি করব চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো সব সবজি কেটেছি, আলু, কুমড়ো, বেগুন, গাজর কেটেছি, আর মাংসের আলু কেটেছি। এই যে এগুলো মাংস তো আনলাম, আমি তোমাদেরকে দেখালাম, আর সাথে গাজর এনেছিলাম, কুমড়ো এনেছিলাম, আর বেগুন। আর এই পুঁই শাকটা না অনেক দিন থেকেই ফ্রিজে রাখা ছিল, কিন্তু দেখো একদম টাটকাই রয়েছে, কোনো রকম নষ্ট হয়নি, কিচ্ছু হয়নি। অনেক দিন ধরে প্লাস্টিকে করে আটকে রেখে দিয়েছিলাম, মানে ধরো এর তার আগের সপ্তাহে মানে উইকেন্ডে এনেছিলাম, অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা ছিল রাখা। তো ভাবলাম যে শুধু চিকেন করব, সাথে এটাও করে নিই, একটু সবজি দিয়ে সবারই ভালো লাগবে। তো সেই কারণের জন্য এটা আর কি আজকে বানিয়ে নেব। আর এটা বসিয়ে দিয়ে, আলু তো কাটাই হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নেব মাংসের জন্য। আর মাংস আজকে অল্পই, ভুল করে না আমার আছে কি ভুল হয়ে গেছে একটা, মানে অর্ডার করার সময় ওখানে তো 500 গ্রামসের হিসাব করে দেওয়া থাকে। তো 1 কিলো নিতে গেলে কি হয়, দুটো অ্যাড করতে হয়। তো আমি খেয়াল করিনি, আমি একটাই অ্যাড করে দিয়েছি, তো হাফ কেজি এসছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, হাফ কেজি না হয় রান্না করে নিই, আজকের দিনটাই হবে, দুবেলা হয়ে যাবে, অসুবিধা নেই। তো এই তো আর কি। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, দেরি হয়ে গেল আজকে, মানে দেরি হয়ে গেল আমার নিজের দোষেই, শুলাম বলে দেরি হয়ে গেল, না হলে দেরি হতো না, হয়েই যেত, আমার নিজের দোষে দেরি হলো। যাই হোক, গিয়ে কিছু করার নেই, 12টা বেজে গেছে এখন। তো এগুলো আগে শাকটা ঝটপট করে বসিয়ে দিই, তারপরে মাংসটা করব। তো চলো, আর ভাত শুধু রনর মতন হবে, আমার ডালিয়া করব, আর রনর ভাত হবে। আর অভিজিৎ রাত্রিরে ভাত এসে যদি ভাতই খাবে এসে, তো ভাত ফ্রিজে আছে 2 বাটি, বড় বড় বাটির 2 বাটি পুরো ভাত ভর্তি রয়েছে, ওই ভাতগুলো বার করব। ওই ভাতগুলো কালকের ভাত আছে, আর তার আগের দিনের, 2 দিনের মিলিয়ে ভাত আছে, তো হয়ে যাবে ওর যা ভাত আছে। তো যাই হোক, চলো এটা ধুয়ে বসিয়ে দিই আগে, তারপর আবার আসছি। তো দেখো এই যে শাকটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো একটু ভেজে শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু শাকটা একদমই নিরামিষ করব। এই যে দেখো বড়ি ভেজে রেখেছি, কটা বড়ি দিয়ে 5 ফোড়ন দিয়ে আজকে হচ্ছে নিরামিষ পুঁই শাক। তো পুঁই শাকটা হোক, ততক্ষণ ভাবছি রনকে স্নানটা করিয়ে দেব। আর এইদিকে হচ্ছে চিকেনের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একবারেই সব মেখে বসিয়ে দেব। আদা রসুন ছাড়িয়ে নিয়েছে, এই যে আদা রসুন সব ছাড়ানো হয়ে, এবারে শুধু পেস্টটা করে রেডি করে রেখে যাই, রনকে স্নান করে দিই, ততক্ষণে আমার পুঁই শাকটা হয়ে যাবে। আর পুঁই শাকটা হয়ে গেলে পরে চিকেনটা বসিয়ে আমি যাব স্নান করতে, তাহলে ফ্রি হয়ে যাব অনেকটা কাজ। তো যাই হোক, চলো। এই দেখো আজকে কুমড়ো এনেছি, কি সুন্দর কুমড়োটা, একদম, যদিও সাদা কুমড়ো, আমার লাল কুমড়ো ভালোবাসি আমি খেতে, আমার শাশুড়ি আবার এই সাদা কুমড়ো খেতে খুব ভালোবাসে। তো এই যে সাদা কুমড়ো, একটু গাজর, এই যে গাজর, একটা গাজর দিয়েছি অবশ্যই, সেটা কি বলে ওটাকে, পুঁই শাকে, একটু পটল, কাঁচা লঙ্কা, এগুলো আনিয়েছি, আর একটা বাঁধাকপি আনিয়েছি। তো দেখি কবে কি করা যায়। তো যাই হোক, চলো আমি করে নিই, তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো গাইস দেখো, আমার কিন্তু এই যে পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে, গরম গরম ধোঁয়া ওঠা পুঁই শাকের চচ্চড়ি। আর এই দিকে হচ্ছে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হতে হতে এই দিকে হচ্ছে বসিয়েছি হচ্ছে প্রেসার কুকারে বসাবো হচ্ছে আমার ডালিয়াটা। তো ডালিয়াটা বসাবো, সেজন্য তেল দিয়েছি, কিন্তু এমন আমার মাথার মানে পাগল যে কি বলবো, আমার এখানে ছিল তেলের জল ছিল, তার মধ্যেই দিয়ে দিয়েছি তেল।
তো যাই হোক গিয়ে অল্প সামান্য তেল দিয়েছি, ওরম না, অল্প সামান্য তেল দিয়েছি, এর মধ্যে জিরে ফোড়ন দেব আর একটু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো ফেলে দেব, দিয়ে ডাল আর ডালিয়া একসাথে ভিজিয়ে রেখেছি। এই যে ডাল আর ডালিয়া একসাথে ভিজিয়ে রেখেছি, দুটোকে ওই তেলে একটু নেড়ে জল ঢেলে দেবো। অন্যান্য সময় কি হয় সবজি দিয়ে করি, কিন্তু আজকে যেহেতু পুঁই শাকটা আছে, চিকেন আছে, ওই জন্য আজকে আর সবজি দিলাম না, শুধুই করব। তো যাই হোক চলো ঝটপট করে নিয়ে এটা। রণ স্নান হয়ে গেছে, আমি স্নান করব, চিকেনটা বসিয়ে একদিকে ভাত বসাবো, একদিকে চিকেনটা বসিয়ে দেবো, দিয়ে যাব স্নান করতে। ততক্ষণে হয়ে যাবে আমারও স্নান, আর এদিকে চিকেন ভাত সবই হয়ে যাবে, পুজোটাও করে নিতে পারবো। তো চলো আগে রান্নাটা সেরে নিই। তো দেখো এইদিকে বসিয়ে দিয়েছি চিকেনের ঝোল, মানে খুব ঝোল রাখবো না, এত তো অবভিয়াসলি থাকবে না, সবে জল দিয়েছি, গ্যাসটাকে আস্তে করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়েছি আর কি। তো এবার গ্যাসটাকে আস্তে করে দিয়ে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে যাব হচ্ছে স্নান করতে। চাপা দিয়ে দিলাম, স্নান করতে যাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবে, শুধু রনার মতন ভাত হচ্ছে। আর এইদিকে শু করছে, আমার কিন্তু অলরেডি ডান, আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এটা হোক, চলো স্নানটা করে আসি, ঝপাং করে গিয়ে স্নানটা হয়ে যাবে তাড়াতাড়ি, কোনো চাপ নেই। ভেবেছিলাম শ্যাম্পু করবো, আমার শুয়ে গিয়েই সব মানে গন্ডগোল হয়ে গেল, না শুলেই ভালো হতো। যাই হোক কিছু করার নেই, চলো যাই আগে স্নানটা করে এসে গপুদেরকে খেতে দিই। হয়ে গেছে আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট, স্নান পুজো করে নিয়েছি। আর স্নান হতে হতে আমার এদিকে রান্না বান্নাও কিন্তু হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে চিকেনটা কেমন হয়েছে। এই যে চিকেন, হালকা ঝোল, হালকা মানে গ্রেভি টাইপের, এইটাই দিয়ে হয়ে যাবে 2 বেলার। আর যদিও আমি এই বেলা হয়তো চিকেন নেব না, শাক দিয়ে খাবো। এটা ভাত হয়ে গেছে, আর এদিকে তো দেখালামই। তো চলো এবার রনকে খাইয়ে দিই, বাচ্চা হচ্ছে 2:15, একদম পারফেক্ট টাইমে হয়েছে। তো খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে করব, তারপরে আমি খাবো। তো চলো আগে খাইয়ে দিই রনকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে আমার খাবারও রেডি করে নিয়েছি। তো দেখিয়ে দিই তোমাদের, এই যে ডালিয়া নিয়েছি, ডালিয়াটা এরকম হয়েছে আর কি, মানে খুব বেশি টাইট করিনি, আমি এরকমই খাই। আর তরকারি নিয়েছি বেশ খানিকটা, আর একটা গোটা শসা। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। কিন্তু লাস্ট এটা খাওয়া হয়ে যাওয়ার পর খালি থালায় 1 পিস চিকেন নেব, আর একটু ঝোল নিয়ে টেস্ট করব কেমন হয়েছে। তো চলো আগে খেয়ে নিয়ে এটা, তারপর হচ্ছে গিয়ে চিকেনটা খাবো। রণ তো বললো মা দারুণ হয়েছে চিকেন, ও তো ঝাল কষা এখন মানে খেতে পারলেই ওর ভালো, ও নিজের মতো না ঝোল ঝাল কিছু খায় না, ঝোল তরকারি আর কিছু খায় না। জানলাটা বন্ধ করে দিই। আজকে ঠাকুরের এই লাইটগুলো খুলে দিয়েছি, ঠাকুরের নতুন ওখানে লাইট লাগাতে হবে, ইচ্ছা আছে, দেখা যাক কেমন লাইট পাই। তো চলো আগে খেয়ে নিই আমি। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন বাজছে ওই 3:30 মতন, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এইবারে হচ্ছে আমি বসলাম একটু রনর হোমওয়ার্ক নিয়ে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওদের ইয়েতে কি বলে সামার ভ্যাকেশনে কিছু হোমওয়ার্ক দিয়েছে, তো কিছু কিছু হয়েছে, কিছু কিছু এখনও বাকি আছে। এগুলো যেমন হয়ে গেছে, তো যেগুলো বাকি আছে সেগুলো করিয়ে দেব। তো চলো ওকে করিয়ে দিই, কিছুটা না করলে মানডে থেকে আবার স্কুল খুলবে, তো সেই জন্য। আর পড়তে সন্ধ্যেবেলায় আজকেও পড়া আছে, তো সন্ধ্যেবেলা যেহেতু টিউশন আছে, তো সেই জন্য এখানে তো মানে এই ঘরে ওইগুলো করা হবে না। আর পড়ে এসে তখন বাচ্চা মানুষ রাত্রিবেলা আর পড়তে চায় না, আর দুপুরে ঘুমায় না, সব থেকে বড় কথা দুপুরে ঘুমায় না, দিয়ে রাত্রি পেয়ে যায়, রাত্রিরে তাড়াতাড়ি ঘুমও পেয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি, আর সকালে আমাদের যেহেতু ওঠার থাকে, তো চাই না ও বেশিক্ষণ জেগে থাকলে আবার মুশকিল হয়ে যায়, তখন আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। তো যাই হোক চলো ওকে আগে এগুলো করিয়ে দিই, করিয়ে দিয়ে দেখি কটা বাজছে, তারপরে সেই হিসেবে ওর 7টা থেকে পড়া আছে, এখনো সময় আছে অনেকটাই। ওকে একটুখানি করিয়ে দিয়ে তারপরে যদি একটু হয় তাহলে রেস্ট করবো।
তো চলো পরে আবার আসছি কথা বলতে তোমাদের সাথে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজছে সন্ধে 6:30 আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি, রনকেও রেডি করে দিয়েছি, রনকে খাওয়ানো হয়ে গেছে, সন্ধে জ্বালা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আজকে দুপুরে তো বললামই আর শুইনি। প্রথমে রনকে একটু হোমওয়ার্ক করালাম, তারপরে ও ফোনটায় চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে দিয়ে মানে পাশেই বসে বসে আর কি একটু ফোনটাই মানে এডিটগুলো একটু বাকি ছিল ভিডিওর, তো সেইগুলোই করছিলাম। আর রন তো একটু শুতে দেয় না, জেগে থাকলে খুব বিরক্ত করে, মানে এত বিরক্ত করে বলার কথা না, আবার হাসছে। তো যাই হোক চলো এবার বেরোই। 6:30 বাজেই, 7টা থেকে পড়া। তো এবার আস্তে ধীরে বেরোই, বেরিয়ে ম্যামের বাড়িতে ছেড়ে আমি চলেই আসব, কারণ আজকে 9টা অবধি পড়া আছে। তো অভিজিৎ আশা করা যায় চলেই আসবে, তো আসার সময় একবারে ওকে পিক আপ করে নিয়ে চলে আসবে। তো বেরোই, পরে আবার বাড়ি ফিরে না হয় তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ বাড়ি চলে এসেছি রনকে ছেড়ে, প্রচণ্ড গরম লাগছে। কটা বাজছে বলো তো? এখন 7:30। আর আমি এসে কফি করলাম 1 কাপ, আর দেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস। এই যে এইগুলো এখন ভাঁজ করব। সব জামা কাপড়গুলো কাঁচা রাখা, মানে রেখেই যাচ্ছি, এবারে আর রাখার জায়গা নেই, এবার ভাঁজ করতে হবে। মানে অ্যাকচুয়ালি এরকম কখনোই হয় না, এই মানে রিসেন্টলি যেন মানে টাইমই হয়ে উঠছে না আলাদা করে জামা কাপড় ভাঁজ করার। যেটা বলছিলাম, বলতে বলতে ফোন এসে গেল। অভিজিৎ আসলে অফিস থেকে বেরিয়ে ফোন করলো, সেই জন্য মানে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল। তো যাই হোক, এই জামা কাপড়গুলো বেশ কিছুদিন ধরেই কাচা হচ্ছে আর রাখা হচ্ছে, ভাঁজ করার হয়ে উঠছে না। তো এখন ভাবলাম যে এবারে না, এবার করতেই হবে, কিছু অপশান নেই। তো এই নিয়ে বসলাম, নিয়ে বসে এগুলো ভাঁজ করে যেগুলো আয়রন করতে দিতে হবে সেগুলো দিয়ে দেবো ব্যাগে, আর যেগুলো রাখতে হবে সেগুলো সবার আলমারিতে ডিস্ট্রিবিউট করে রেখে দেবো। অভিজিতের আলমারিতে অভিজিতের, আমার আলমারিতে আমারটা, রনরটায় রনর, মানে রনর আলমারিতে রনরটা, এই করে সবগুলো ডিস্ট্রিবিউশন হবে এক্ষুনি ভাঁজ করার পরে। তো চলো ভাঁজ করে নিই। বড় কাজ, আমার একদম ভালো লাগে না এই জামা কাপড় গোছানো ভাঁজ করা, বড্ড বিরক্তিকর। রোজ এখন এই গোছানো করতে করতেই দিন কাভার হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো করে নিই। তো গাইজ আমার দেখো জামা কাপড় সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি, এবার আমি চেঞ্জ করব, বিকজ রনকে আর আনতে যেতে হবে না, অভিজিৎ একেবারে নিয়েই আসবে। তো দেখো সব গুছিয়ে সাইড করে রেখেও দিয়েছি, এই জামা কাপড়গুলোকে দিতে হবে আয়রনে, সেই জন্য রেখেছি সাইড করে, আর বাকি সমস্তগুলো আলাদা আলাদা জায়গায় রেখে দেওয়া হয়ে গেছে। তো যাই হোক চলো, আর একটু পরেই রন চলে আসবে, আর হচ্ছে গিয়ে আমিও চেঞ্জ করে নিই, তারপর রন আসলে রনকে খাওয়াবো, আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুম। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।